প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সঙ্গীতি একাডেমি। আজকে তোমাদের জন্য একটি বিরাট রিক্রুটমেন্টের খবর নিয়ে চলে এসেছি। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি এর নতুন পরীক্ষার 2025-এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আরআরবি 2025 পরীক্ষার পদ্ধতি, সিলেবাস ও প্রস্তুতি পর্ব নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে মূল ভিডিওটিতে যাওয়া যাক। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আরআরবি এক্সাম 2025 অনেক দীর্ঘ প্রতীক্ষার পর 2025 সালে বিজ্ঞাপনটি বেরিয়েছে এবং এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তো প্রথমে আমি যেটা রেখেছি ফর্ম ফিল আপ শুরু হয়েছে 23/1/2025 তারিখে এবং এটি শেষ হবে 22/2/2025-এ। পোস্ট নেম যেটা দেওয়া আছে সেখানে থাকছে বিভিন্ন রকমের পোস্ট: ট্র্যাকম্যান, গেটম্যান, পয়েন্টসম্যান, হেল্পার্স ইন ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, পোর্টার অ্যান্ড আদার্স। 3 নম্বরে যেটি রাখা থাকছে মোড অফ এক্সাম, অর্থাৎ কিসে পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি মোডে পরীক্ষাটা চলছে, অর্থাৎ এখানে কম্পিউটারের উপর নির্ভর করে পরীক্ষা হবে। তো সেইভাবে তোমাদের এখানে একটা কথা বলার, এখানে খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে হবে কম্পিউটারের ওপরে, যাতে করে পরীক্ষাটা দেওয়া যায়। কারণ হাতে কলমের পরীক্ষা আর কম্পিউটার বেসড টেস্টের পরীক্ষা সম্পূর্ণ কিন্তু অন্যরকম। ডিউরেশন, সময় থাকছে কত, 90 মিনিটস। তাহলে যে সময়টা তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে 90 মিনিট। 5 নম্বরে থাকছে নাম্বার অফ কোয়েশ্চেন্স কত, 100। এখানে একটি কথা তোমাদেরকে বলবো যে 100টি প্রশ্নের জন্য 90 মিনিট সময় থাকছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ একটি মিনিট করেও কিন্তু তোমরা সময় পাচ্ছ না। 6 নম্বরে যেটা রাখছে নেগেটিভ মার্কিং কেমন থাকতে, 0.33 মার্ক। 0.33 মার্ক মিন্স 3টে ভুল প্রশ্নের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে। 7 নম্বরে যেটা রাখা থাকছে এজেস, বয়স কত থাকছে, 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত এই পরীক্ষা দেওয়া যাবে। তার সাথে যারা ক্যাটাগরি থাকছে তাদের জন্য সেইভাবে ছাড় থাকছে। এবার সরাসরি চলে যাব সিলেবাসের ওপরে। সিলেবাসকে মোটামুটি 4টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে রাখা হচ্ছে জেনারেল সায়েন্স, সেখানে 25 নম্বর বরাদ্দ করা হয়েছে। 2 নম্বরে রাখা হয়েছে ম্যাথামেটিক্স, সেখানে 25 নম্বর বরাদ্দ করা হয়েছে। 3 নম্বরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, সেখানে থাকছে 30 নম্বর। এবং 4-এ থাকছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে থাকছে 20 নম্বর। টোটাল 100 নম্বর। তাহলে টোটাল আরআরবি এক্সাম 2025 100 নম্বরের কোয়েশ্চেন থাকছে, সেটাকে 4টি পার্টে ভাগ করা হয়েছে। এইবারে আমরা টোটাল যে 4টি পার্টে ভাগ করা হয়েছে তার সম্পূর্ণ সিলেবাসের উপর একটু ফোকাস করব, কারণ সিলেবাস ভিত্তিক পড়াশোনা না করলে কখনোই কিন্তু সফল হওয়া যাবে না। তো আগে পরীক্ষা যেহেতু আমরা দেব, তার জন্য আমাদের নির্দিষ্ট করতে হবে এই পরীক্ষায় যে 4টে টপিক রয়েছে তার সম্পূর্ণ সিলেবাসটা কী আছে। তো সিলেবাস ধরে যদি অনুশীলন করা যায় তাহলে অবশ্যই আমরা সফলতা পাবো। তো দেখে নেওয়া যাক প্রথমে ম্যাথ সিলেবাসে কি রাখা হচ্ছে। তো ম্যাথের জন্য রাখা হচ্ছে নাম্বার সিস্টেম, ডেসিমেলস, এলসিএম, রেশিও অ্যান্ড প্রপোর্শন, মেনসুরেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট আছে, লস আছে, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি রাখা হয়েছে, স্কোয়ার রুট আছে, সঙ্গে থাকছে ক্যালেন্ডার অ্যান্ড ক্লক। বদমাসের যে সিস্টেম আছে সেখানে তোমাদেরকে ভালো করে ফোকাস করতে হবে। ফ্র্যাকশানস রাখা রয়েছে, এইচসিএফ আছে, পার্সেন্টেজ আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, আলজেব্রা, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স রয়েছে, এজ ক্যালকুলেশান, খুব ভালো একটা অঙ্ক, এজ ক্যালকুলেশান, পাইপস অ্যান্ড সিস্টার্নস, এখানেও কিন্তু এগুলো দেওয়া হয়েছে। তো এই যে ফরম্যাটটা টোটাল দেওয়া হয়েছে অঙ্কের ক্ষেত্রে, বা এতগুলো যে অধ্যায় দেওয়া হয়েছে, সম্পূর্ণ অধ্যায় কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণভাবে প্র্যাকটিস করতে হবে প্রথম থেকে, কারণ ম্যাথের ওপরে যে নম্বরটা বরাদ্দ রয়েছে তা এর ভেতর থেকেই পড়বে, সেই জায়গা থেকে তোমাদের প্রত্যেকটা ভালোভাবে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। পরবর্তীতে কি আসছে, জিআইয়ের ক্ষেত্রে কি রাখা হয়েছে সিলেবাস না, সেখানে থাকছে রিজনিং, অ্যানালগ, কোডিং, ডিকোডিং, রিলেশনশিপ, জাম্বলিং, ডিআই, সাফিসিয়েন্সি, সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস, ক্লাসিফিকেশন, স্টেটমেন্ট, আর্গুমেন্ট, অ্যাসাম্পশনস, আলফাবেটিক্যাল সিরিজ থাকছে, ম্যাথামেটিক্যাল অপারেশনস থাকছে, সাইলজিজম থাকছে, ভেন অ্যান্ড ডায়াগ্রাম থাকছে, কনক্লুশন, ডিসিশন মেকিং থাকছে, নিউমেরিক্যাল সিরিজ, অ্যানালাইটিক্যাল রিজনিং অ্যান্ড ডাইরেকশন। যে এতগুলো টপিক, তার উপরে কিন্তু তোমাদের যে নম্বর বরাদ্দ আছে তার ভেতর থেকেই কিন্তু পড়বে। তো
তো জিআই কিন্তু একটি খুব সুন্দর বুদ্ধির অঙ্ক, সেখানে তো বিভ্রান্ত করার চেষ্টা করা হয়ে থাকে। অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণভাবে প্র্যাকটিস করলে তোমাদের একটি ধারণা তৈরি হবে। অবশ্যই কিন্তু সিলেবাস ভিত্তিক তোমরা বইপত্র জোগাড় করবে, করে তোমরা পড়াশোনা স্টার্ট করে দেবে। জেনারেল সায়েন্স 2025, জেনারেল সায়েন্সের উপরে যে টপিকগুলি রাখা হয়েছে: ফিজিক্স, পদার্থবিদ্যা, কেমিস্ট্রি, রসায়নবিদ্যা, লাইফ সায়েন্স, জীবনবিজ্ঞান। তো তিনটি জায়গা থেকে কিন্তু তোমাদের জেনারেল সায়েন্সের যে প্রশ্নপত্র কিন্তু আসবে। তো সেক্ষেত্রে তোমরা মাধ্যমিক লেভেলের বইপত্র পড়বে, অবশ্যই মাধ্যমিক লেভেলেরই প্রশ্ন আসবে। সেই ক্ষেত্রে অঙ্ক, জিআই সব কিছুই একটু গুছিয়ে প্র্যাকটিস করো। আর ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট, খুব ভালোভাবে কিন্তু পুরো সিলেবাস ধরে প্র্যাকটিস করতে হবে। পরে কি থাকছে? জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এটি একটি গুরুত্বপূর্ণ এবং আপডেটেড কোয়েশ্চেন্স হয় এখান থেকেই। আপডেটেড মিন্স আমাদের সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যাচ্ছে, তার উপর ভিত্তি করেই কিন্তু কোয়েশ্চেন তৈরি করা হয়ে থাকে। যেমন অনেক ট্র্যাডিশনাল কোয়েশ্চেন্স থাকবে এখান থেকে, তার সঙ্গে কিন্তু সমানভাবে আপডেটেড কোয়েশ্চেনও থাকবে। তো দেখা যাক এখানে যে সিলেবাসটি দেওয়া হয়েছে কি আছে সেখানে। জেনারেল অ্যাওয়ারনেসেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। স্পোর্টস থেকে থাকছে, কালচার থেকে থাকছে, পার্সোনালিটিজ, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড এনি আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স সাচ অ্যাজ দি হিস্ট্রি, জিও অ্যান্ড পলিটি। তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ইন্ডিয়ান পলিটি। পলিটি মিন্স ইন্ডিয়ান কনস্টিটিউশনকেই ধরা হয়। তো এই বিষয়গুলি যদি আমরা খুব সুন্দর করে পড়াশোনা করি, তাহলে কি হবে, টপিক থেকে, প্রত্যেকটি টপিক থেকে জেনারেল অ্যাওয়ারনেস বলুন, জিআই কিংবা ম্যাথ সব কিছুই পূর্ণ সিলেবাস ভিত্তিক আমাদের পড়াশোনা করতে হবে এবং অবশ্যই প্রত্যেকটি টপিকের উপর বই কালেক্ট করতে হবে। এইবার দেখে নেওয়া যাক পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি রাখা হচ্ছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তখনই হয় যখন প্রথম ভাগে কোয়ালিফাই করা হয়। প্রথম রাউন্ডের যে লিখিত পরীক্ষা হয়, সেই লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করার পর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পেড রাখা হয়। সেখানে কিন্তু মেল এবং ফিমেল বোথকেই কিন্তু দিতে হয় ফিজিক্যাল টেস্ট। সেক্ষেত্রে মেল এবং ফিমেল দুটি আলাদা আলাদাভাবে হয়। যেমন মেলের ক্ষেত্রে 2 মিনিটে 100 মিটার রান করতে হবে 25 চাকিয়ে নিয়ে। আর সেক্ষেত্রে ফিমেলদের জন্য রাখা রয়েছে 20 কেজি, তার সাথে 2 মিনিটে 100 মিটারকে যেতে হবে। আর আরেকটি ধাপে হচ্ছে সেখানে কি 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার যেতে হবে। দুটি ক্ষেত্রেই কিন্তু একটি কথা বলা হয়েছে, সিমিলারিটিজ আছে, সেটি হলো ওয়ান চান্স। তো সুযোগ কিন্তু একবারই পাওয়া যাবে। তো সুযোগ দুটি ক্ষেত্রেই যখন একবারই পাওয়া যাবে, তো এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা দেওয়ার সাথে সাথে নিয়মিতভাবে কিন্তু এই ছেলেদের ক্ষেত্রে 35 কেজি এবং মেয়েদের ক্ষেত্রে 20 কেজি এটি বহন করার ক্ষমতা রাখতে হবে। তার সাথে যে রানের বিষয়টি আছে, সেই রানের বিষয়টি কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এইবার মূল বিষয় হলো যে কীভাবে আমরা প্রস্তুতি নেব, পরীক্ষাটির জন্য কিভাবে প্রস্তুতি নেব। তো পরীক্ষা খুব কম্পিটিশন একটি বিষয়, যেহেতু সর্বভারতীয় একটি পরীক্ষা, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ছেলেমেয়েরা এখানে পরীক্ষা দেবে। তো তার উপর ভিত্তি করে একটি টাফ এক্সাম হতে চলেছে এবং দীর্ঘদিন রিক্রুটমেন্ট না থাকার জন্য প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশান নিয়েই পরীক্ষা দেবে। সেক্ষেত্রে চাকরি ছিনিয়ে নেওয়ার জন্য তোমাকেও কিন্তু সুন্দরভাবে প্রস্তুতি নিতে হবে সম্পূর্ণ সিলেবাসের উপরে নির্ভর করে। তো প্রতিদিন নিয়মিতভাবে আমি বলবো 3 থেকে 5 ঘন্টা করে টপিক ধরে প্রস্তুতি নিলে সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এবং প্রিয় বন্ধুরা, একটা কথা মাথায় রাখবে, সঠিক অনুশীলন ও প্রস্তুতি তোমাকে সাফল্যের পথ দেখাবে। প্রস্তুতি ও অনুশীলন ছাড়া কখনোই তুমি সফলতা পাবে না। তাই সঠিক অনুশীলন ও প্রস্তুতি অবশ্যই তোমাকে নিতে হবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। প্রত্যেকে ভালো থেকো। ধন্যবাদ।